এরা রাতের বেলা গোপনে চোরা লাইন উপর থেকে টেনে নিয়ে এরা অবৈধভাবে চার্জ দেয়। যেভাবে চলে ভাই এটা টেসলা থেকে আরো হাই লেভেলের গাড়ি ভাই। বাংলাদেশের সব জনগণ, সরকার, প্রশাসন সবাই মিলেও কোনোভাবেই ব্যাটারি চালিত রিক্সাওয়ালাকে রাস্তা থেকে সরাতে পারছে না। কেন সরাতে পারছে না সেটাই আজকে সবাইকে জিজ্ঞেস করতেছি। সারা রাজ্যে ব্যাটারি রিক্সাগুলো যে চার্জ হয় এই জন্য নাকি ঘন ঘন কারেন্ট যাচ্ছে, আপনার কাছে কি মনে হয়? লোডশেডিংটা 100% ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে। এরা রাতের বেলা গোপনে চোরা লাইন উপর থেকে টেনে নিয়ে এরা অবৈধভাবে চার্জ দেয়, আর যেটার ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। রাতের বেলা ঘুমাইতে পারি না। লোডশেডিং এর ইস্যুটা তো আলাদা, তাহলে আমার বিদ্যুতের উৎপাদন বাড়াইতে হবে। এটা আমার কাছে লজিক্যাল মনে হয় না। অবশ্যই এতগুলো রিক্সা, এতগুলো ব্যাটারি চার্জ হতে কি কারেন্ট কি মাগনা আসে নাকি? ভাইয়া, এই যে ব্যাটারি চালিত রিক্সা সরকার বলছে হাইওয়েতে উঠতে দেওয়া যাবে না, এই ব্যাপারে কি আপনি একমত আছেন? আর দূর আপনি আছেন সরকার নিয়ে। সরকারের কোনো কথা মানে ওরা? ওদের মতন ফাজিল একটাও আছে, উলট পলট ঢুকায় দেয়, বাইরে হয়ে যায়, কোনো ডাইন নাই বাম নাই, অগমর্জি ইচ্ছা যে এমনি চমনে চালাইতেছে। প্রত্যেকটা দিন দুর্ঘটনা করতেছে, ভাও তো চলেই না, খালি উল্টা সাইডটা ঢুকাই দিব। ফাইজলামের একটা লিমিটেশন আছে। হ্যাঁ, ওইটার সাথে আমিও একমত। যদি অটো বন্ধ করতে চায় তাহলে আমাদের কর্মের ব্যবস্থা করে দেখ, আমরা অটো চালাবো না। 100% একমত। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। গ্রুপ করে এক গলির ভিতরে ঢুকে তারা হারিয়ে যায়। আপনি একমত নাকি একমত না? মামা আমরা বাংলা রিক্সা চালাই, আমরা কি করে খাবো? কোন উঠবো না তো অটো থাকা ও, দরকার। আপনারটা তো অটো না। না মামা, আমার তো বাংলা। মামা, আপনারটা তো অটো, আপনি কি এটার সাথে একমত আছেন? হ্যাঁ, কথা ঠিক আছে, বুঝো না কিছু না। আয়োটা না ওটাটাই ভালো। আমি একমত আছি। হ্যাঁ, অবশ্যই একমত। মেন রোডে মনে করেন আপনার না চলে উত্তম, তো এই গাড়িতে রিক্স তো 200% একমত, 500% একমত। এত ফার্স্টেড কেন? কয়দিন আগেই আমারে বাম পাশ থেকে হঠাৎ করে সেই করে একটা চাপ দিল, আমি একদম পড়ে গেছি, একদম গর্তের মধ্যে পড়ছি। অটো রিক্সার কথা বাদ দেন ভাই, আমি একটা অ্যাপ ডাউনলোড করছি, এই দেখেন অ্যাপটার নাম হচ্ছে ইয়ে অ্যামেজিং। এই অ্যাপটা ইনস্টল করে আর আনইনস্টলই করতে পারতেছি না ভাই। আর বলেন না, এই অ্যাপটার মধ্যে ঢুকলে খালি অফার আর অফার, এই অফার সেই অফার, বৈশাখী অফার, সামার অফার, উইকলি অফার, ফ্রাইডে সেল, হ্যান ত্যান, কত কিছু, অভাব নাই। মাইকটা একটু দেন। কথা শেষ হয় নাই তো ভাই। অন্যান্য ই কমার্স সাইটে গেলে ভাই দামের কারণে তো কিছুই কিনতে পারি না, একেবারে মনে হয় যেন দোকানের থেকে বেশি দাম লাগায় রাখছে। কিন্তু এইখানে ঢুকলে অফারের পরে আবার ক্যাশব্যাক দিয়ে দেয় আমার ওয়ালেটে। অন্য একটা বিষয় নিয়ে আজকে ইন্টারভিউ করতে আপনার সাথে এই ব্যাপারে পরে কথা হবে। আপনার কি গাড়ি চালাতে কোনো সমস্যা হইতেছে? আরে সমস্যা না, কঠিন সমস্যা তো আমাদের সমস্যা না, তো প্রাইভেট কার বাস টাস যা আছে সবগুলোরই সমস্যা। সমস্যা তো হচ্ছে, ওরা ডাইনে বা থুস করে লয়ে লইতাছে। সুবিধাও আছে, অসুবিধাও আছে। আপনি শুধু একটা নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দেওয়ার পর দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। বাংলাদেশে কোনো ব্যাটারি রিক্সাকে টেসলার সাথে কম্পেয়ার করতেছে, এটারে আপনি কিভাবে দেখেন? যেভাবে চলে ভাই এটা টেসলা থেকে আরো হাই লেভেলের গাড়ি ভাই। ওরা খুবই দামি, এর জন্যই তো ওদের কিছু বলা যায় না। আর আপনি জানেন ওর কি অবস্থা এখন? ওরা যদি মনে করেন ওই এয়ারপোর্টে দেন, এয়ারপোর্টের ভিতরে ধরো ঢুকে যাবো। ফাইজলামি। সব রাস্তায় চলে, ফ্লাইওভার পর্যন্ত চলে যায়। ইভেন ব্যাটারিওয়ালা রিক্সাওয়ালাও চায় যে উনি এই রিক্সা রাস্তায় চালাবে না, তাও কেন এটা রাস্তায় চলতেছে? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে আজকের ইন্টারভিউ শেষ করছি। সবাই ভালো থাকবেন এন্ড প্লিজ ফলো সম্পদ।